কৃষি আধিকারিকদের বিশিষ্ট সংগঠন সাটসা বা স্টেট এগ্রিকালচার টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের মেদিনীপুর জেলার শাখার ৭৫তম বার্ষিক সাধারণ সভা সাড়ম্বরে অনুষ্ঠিত হল। জেলা কৃষি ভবন আবাসে আয়োজিত এই সভায় মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলার কৃষি আধিকারিকেরা অংশগ্রহণ করেন। সাটসা সংগঠনটি কেবল কৃষি আধিকারিকদের পেশাগত দাবি বা সমস্যা সমাধান নয়, বরং কৃষকদের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে। সংগঠনের পক্ষ থেকে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তার অংশ হিসেবে এই দিন ২০ জন প্রান্তিক কৃষকের হাতে স্পেয়ার মেশিন তুলে দেওয়া হয়। উপস্থিত নেতৃত্বরা জানান, কৃষি পুস্তিকা প্রকাশ ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তারা চাষিদের আধুনিক প্রযুক্তিতে শিক্ষিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। স্যার, এই বছর হচ্ছে গৌরবোজ্জ্বল ৭৫ বছর। ১৯৫১ সালে এই সংগঠন তৈরি হয়েছিল এবং এই সংগঠন সবসময় কৃষক এবং কৃষি কৃতকদের কথা ভাবে। শুধুমাত্র কৃষি আধিকারিকদের দাবি দাওয়া নিয়ে যেমন ভাবে, সেই সঙ্গে আমাদের কৃষক সমাজের কল্যাণে বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং সেই সঙ্গে অন্যান্য সামাজিক কাজও করে থাকে। এবং তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের ৭৫তম বার্ষিক সাধারণ সভা, এবং সেই সাধারণ সভায় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গেই আমরা বেশ কিছু কৃষককে, ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে, তাদেরকে স্প্রেয়ার দেওয়া হয় আমাদের সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে। এবং আজকে এই সাধারণ সভায় আমাদের রাজ্য নেতৃত্ব এবং বিভিন্ন পার্শ্ববর্তী জেলার নেতৃত্ব উপস্থিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটসার রাজ্য সভাপতি সন্দীপ্ত দাস, যুগ্ম সম্পাদক গৌতম মণ্ডল, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ শঙ্কর বিশ্বাস এবং জেলা সভাপতি সন্তোষ কুমার জানা ও সম্পাদক অনুপ সামন্ত। এছাড়াও ঝাড়গ্রাম থেকে কল্যাণ বেসরা ও পূর্ব মেদিনীপুর থেকে আশিস বক্সি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দিব্যেন্দু সামন্ত ও পারিজাত ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।